জেনেভা বিমানবন্দরে আসিফ নজরুলের হেনস্থা কাণ্ডে দূতাবাসের এক কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত এক কর্মীকে ডিসমিস করা হয়েছে, অর্থাৎ চাকরিচ্যুত করা হয়েছে। সরকার মনে করছে আসিফ নজরুল হেনস্থা কাণ্ডে দূতাবাসের ওই দুইজনের যোগসূত্র থাকতে পারে, তারা জানতো এবং এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত। এই কারণে দুইজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ত্রণালয়ের প্রশাসন সূত্র জানিয়েছে ওই ঘটনায় লেবার কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এবং লোকাল স্টাফ হিসেবে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি ডিসমিসের সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন, গত 7 নভেম্বর জেনেভা বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বাংলাদেশ ফিরছিলেন জেনেভা বিমানবন্দর হয়ে। সেখানে তার সাথে ঘটে যাওয়া ঘটনা 2 মিনিট কিংবা তার চেয়ে বেশি সময়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে কয়েকজন লোক তাকে ঘিরে ধরেছে এবং তার সঙ্গে তর্ক বিতর্ক করছে। এবং এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং দূতাবাস যাদের বিরুদ্ধে রিপোর্ট পাঠিয়েছে তাদের মধ্যে দেখা গেছে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা, তিনি আওয়ামী লীগ সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি, এবং আরেকজন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সেক্রেটারি, এবং আরেকজন স্থানীয় ঘাতক দালাল নির্মূল কমিটি সুইজারল্যান্ড শাখার আহ্বায়ক। সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তিনি হচ্ছেন নজরুল ইসলাম জমাদার, এবং সেক্রেটারি তিনি হচ্ছেন শ্যামল খান, এবং ঘাতক দালাল নির্মূল কমিটির যিনি সুইজারল্যান্ড শাখার আহ্বায়ক তিনি হচ্ছেন খলিলুর রহমান। এই তিনজনকেই এই পুরো ঘটনার মূল মাস্টারমাইন্ড হিসেবে বিবেচনা করছে সরকার, এবং তারা এই ধরনের একটি রিপোর্ট পেয়েছে। এর পাশাপাশি এই ঘটনার পর সরকারের পক্ষ থেকে বিদেশস্থ সব বাংলাদেশি মিশনকে মোটা দাগে একটি পরিপত্র জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে দুটি বিষয় মূলত, সেটি হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিদেশ সফরকালে যথাযথ প্রোটোকল এবং নিরাপত্তা নিশ্চিত করা, এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রদূত সহ সকলকে সর্বোচ্চভাবে সচেষ্ট থাকা। আপনারা ইতিমধ্যে জেনেছেন গত 7 নভেম্বর, যেটা বলছিলাম বৃহস্পতিবার, যখন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জেনেভা বিমানবন্দরে পৌঁছান, সেখানে কয়েকজন লোক ঘিরে ধরে এবং তারা তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এবং এক পর্যায়ে আসিফ নজরুল বলেন, গায়ে হাত দেবে, আপনারা গায়ে হাত দিচ্ছেন কেন, আপনারা খারাপ ব্যবহার করছেন। এবং তখন ওই ব্যক্তিবর্গ আরও বিভিন্নভাবে তার সাথে তর্কে লিপ্ত হয়, এবং পরবর্তীতে তারা বিভিন্ন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দেয় এবং পাকিস্তানি রাজাকার বাংলাদেশি সরকার বলে স্লোগান দেয়। এই ঘটনার পর হাইকমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার, এবং তারা একটি ব্যাখ্যা দিয়েছে। রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিস্তারিত পাঠিয়েছেন, এবং উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ শামসুদ্দিন গণমাধ্যমকে বলেন, আইন উপদেষ্টা মিশনের গাড়িতেই বিমানবন্দরে যান, সেখানে তার সঙ্গে একজন কর্মকর্তাও ছিলেন। ভিডিওতে তাকেও দেখা গেছে প্রোটোকল নিয়েই তিনি সেখানে গেছেন, তবে আগে থেকে তার বিমানবন্দরে উপস্থিতির তথ্য দেওয়া ছিল কিনা সেটা আমরা জানি না। এবং ভিডিওতে দেখা গেছে ওই 2 কর্মকর্তা এই ঘটনার সময় চুপ ছিলেন, তারা কোনো কথা বলেননি, এবং এই কারণে মনে করা হচ্ছে তারাও এই ঘটনা সম্পর্কে জানতেন, এবং সেজন্যই তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা বলে জানা গেছে। এবং যার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে মোহাম্মদ কামরুল ইসলাম সম্পর্কে জানা যায়, কামরুল ইসলাম তিনি বলেছিলেন, আসিফ নজরুল বলেছিলেন যে তার কারণ জানতে চেয়েছিলেন আসিফ নজরুল। জবাবে কামরুল ইসলাম বলছেন, আপনি কথা বলছিলেন তাই আমি চুপ ছিলাম। এই ব্যাপারে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, এই ঘটনাকে অনভিপ্রেত বলে ঘোষণা করেছে, এবং বাংলাদেশেও এই ঘটনায় বিভিন্ন মহল থেকে শাস্তির দাবি জানানো হয়েছিল, এবং সর্বশেষ বাংলাদেশের পক্ষ থেকে এই এক কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ এবং আরেকজন কর্মচারীকে ডিসমিস করার মাধ্যমে তারা তাদের ব্যবস্থা গ্রহণ করল। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।